আচ্ছা মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল কিনবো, সিট সোজা থাকবে, এখানটায় বাপ বসবে, এখানটায় আমি বসবো, এখানে আমার বউ বসবে, ছেলে চালাবে। কিংবা এখানে আমার স্বামী বসেছে, এখানে আমি বসেছি, পিছনে আমার মেয়ে বসেছে, তাহলে সিট সোজা। বিশ্বাস করুন আল্লাহর কসম খেয়ে বলছি, আগে আমাদের ভারতে যা মোটরসাইকেল ছিল সব গাড়ির সিট সোজা। আর এখন গজব আসে না বলে, মানুষ দোজকে যায় না বলে, মানুষ মরে পর জাহান্নামে হাবিয়ার দোজকে যায় না বলে, তাই মোটরসাইকেল সিট এই। আচ্ছা এই মানুষ এরম গাড়ি সবচেয়ে দাম বেশি, আবার সিট এইরকম। আমি ভাবি যে এরম সিটটা বসবে কে? ওর মা একদিন বলছে, বাবা তুই নাকি নতুন গাড়ি কিনেছি, আমি একটুখানি যাবো সরবারে, বলছে আমার এই গাড়ি তোমার জন্য না, তুমি টোটো যাও, ভাড়া দিচ্ছি। বলছে কেন? বলছে অন্য গাড়ি। তার মানে কিনেছে অন্য নিয়ত করে। দিলের জেনা আছে না নাই? দিলের জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? চোখের জেনা আছে না নাই? মুখের জেনা আছে না নাই? অরিজিনাল জেনার খবর তো জানি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, ওই গাড়ি যখন চালাচ্ছিল ভালো করে বোঝার চেষ্টা করুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই গাড়ি যখন চালাচ্ছিল পিছনে একটা শালি বসে নিয়েছে, ও প্রথমবারে উঠে 30 সেকেন্ড মতো রুবো ছিল, এরকম টোম হয়ে মাথা তার 1.5 ফুট উঁচু, টোম হয়ে বসে আছে 30 সেকেন্ড। যেই গাড়ি ছেড়েছে শাট করে চামের মতো এক জায়গায় হয়ে গেছে, এইবার ওইভাবে ধরে বসে আছে। আর ও টানছে, বিদ্যুৎ গতি টানছে, টানতে টানতে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওর গায়ে যখন ওই নারীটা ঠেকছে, মনের ভিতরে অন্যরকম হচ্ছে, চালা পিকআপ দে চালা। যখন পোস্টারে গিয়ে মেরেছে, দুজনে মারা গেছে। এরা কি কলমা পড়তে পড়তে মরেছে, না নামাজ পড়তে পড়তে মরেছে, না আল্লাহ আল্লাহ করতে মরেছে? এরা জিনা করতে করতে মরেছে। যদিও দিলের হয়, যদিও চোখের হয়, পিঠে যখন ঠেকছে অন্যরকম অনুভব করছে যে কি একটা লাইন হয়ে গেছে। আল্লাহর কসম, যেটা আজ থেকে 30 বছর আগে ছিল না। মোটরসাইকেল চললে মা বোনেরা বসতো দুই ঠাং একদিকে দিয়ে, আর কাঁধটা যদি বিপদ হতো ধাক্কা মারলে কাঁধটা গিয়ে পিঠে চলে লাগতো। কিন্তু এখন দুই দিকে ঠ্যাং না দিয়ে বসলে অধিকাংশ গাড়ি হলো বলে লোবো না, ঠ্যাং দুই দিকে পড়ে যেতে পারি, রাস্তাঘাটে ভাব খারাপ, পড়ে যেতে পারি। তার মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর নিয়ত খারাপ। ঠ্যাং দুই দিকে দিয়ে বস, আর উপরে বললি শার্ট করে ঠেকে যাবি, একবারে পা দিলে তোর লেজানো মানে ফালতু তেল পোড়ানো। ফালতু তেল পোড়ানো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই আমার কথাটা শুনে কোনো ভাই যদি আমল করে, আল্লাহর কসম তার পরকাল ভালো হবে। যে হুজুর বলেছে আমি আমার শরীর যাতে টাচ না হয়, আর সাইড হয়ে বসবে তো জল গাড়ি তুলবো, গাড়ি এরম করা মানে কি? মানুষ বইতে পারবে না, ফের দাম বেশি। আর ওই গাড়ি অধিকাংশ ছেলেরা কিনছে। আল্লাহর কসম, কেনার সময় যদি নিয়ত থাকে যে অমুকি তুলবো, তুমুকি তুলবো, নতুন বান্ধবী করব, নতুন ভালোবাসা করব, তার এই গাড়ি তুলবো, এই গাড়ির টাকা একবার দিঘায় যাবো আদা হয়ে যাবে। ঠুকে ঠুকলে যাবে, ব্রেক মারার জায়গা নেই, তবু ব্রেক মারছে। তো মেয়েটা বলছে গাড়ি এত নড়ে, আমি তো জানি না। বলছে এই নতুন গাড়ি, দাম বেশি, এই ব্রেক মারলে এইরকম হয়। কলিজার টুকরা ভাইরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমলের ফয়সালা আপনার নিয়তের উপরে হবে। ও ভাবিরা, খালারা, এজন্য বিশ্বনবী বলেন, আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণে গেলাম, রাসূলুল্লাহ জান্নাত ঘুরেছে না ঘোরেনি? জাহান্নাম ঘুরেছে না ঘোরেনি? আল্লাহ রাসূল বলেন, আমি যখন জাহান্নাম ঘুরতে গেলাম, আমি দেখতে পাই অধিকাংশ নারী জাহান্নামে। তাই আমার সোনা চাঁদ ভাবিদের বলবো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানান, আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। ভালো করে হাদিস আর কোরআন গুলো বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ হাদিস, প্রত্যেকটা হাদিস যদি সত্য হয়, প্রত্যেকটা কালাম যদি সত্য হয়, আল্লাহর নবী যদি একটা কথা বানিয়ে সাজিয়ে না বলে, এ কথা যদি আপনাদের দিলের কথা হয়, বিশ্ব নবী বলেন, আমি যখন মেয়ের বাড়ি যাই, আমার মেয়ের বাড়ি ঢোকার আগে দরজায় সালাম দেই। মেয়ের বাড়ি ঢোকার আগে দরজায় সালাম দেই। আর রাসূলুল্লাহ বলেছে কথা বলার আগে সালাম দেবে। তাহলে এইবারে রাসূলুল্লাহ যখন দরজা দাঁড়িয়ে সালাম দিল, মা ফাতেমার কাপড় ছেঁড়া ছিল, মা ফাতেমা পর্দার কাপড় নিয়ে শাঁট করে গায়ে জড়িয়ে নিয়েছে। আব্বা হলো যে অঙ্গগুলো ঢাকার কথা, সেই অঙ্গগুলো আব্বা দেখতে পাবে, জোরে বলেন। কিন্তু অনেক মুখ্য মা বাবা আছে যে আমার মেয়ে আমি জন্ম দিয়েছি,
আমি দেখুন তো কে দেখি? মেয়ের বয়স 16 বছর, হাই লজ্জা। মেয়ের বয়স 15 বছর, মেয়ের বয়স 13 বছর, মেয়ে সায়না হয়ে গেছে। অনেকদিন পরে বাপ এসছে, বাপ এরম করে আসছে, মেয়ে ছুটি এসে বুকি বুকি যারা মেলে এরম পাঁচ ধরে আব্বা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরে জন্ম, এই কথা ঠিক না ভুল? কারণ যে মেয়ে তো জ্ঞান নেই, ও যখন ছুটি আসছে এরম করে, তুমি দুটো দাঁড়া দাঁড়া দাঁড়া, সঙ্গে সঙ্গে দুটো হাত ধরো, জামা তুই বড় হয়ে গেছিস, তুই আর আমার রকম ধরি নিমা, আর গোনা হবে, আমি তোর আব্বা না, এ হাত ফাঁক করে দিচ্ছি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো শিখে লান, ইউটিউবে যাচ্ছে লোক শিখবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরা না, আল্লাহর কসম, ও ভাবি, ও ভাবি, ও মাবি, ও চাচি, ও খালারা রে, তাই যদি না হতো তাহলে আপনার 4 বছরের ছেলেটা দুধ খাবে না কেন? অনেক মাস এসেছে, অনেক মায়ের সন্তান 3 বছরের দুধ খাওয়া ছেড়ে দিল, 2 বছরের দুধ খাওয়া ছেড়ে দিল, তবু ওই স্থানে দুধ থাকে না? থাকে না? জোরে বলেন। থাকে। কিন্তু কেন 2 বছরের পরে দুধ খাওয়ানো যাবে না, 2.5 বছর হয়ে গেলে মুখ দেওয়া যাবে না? কারণ একটা জিনিস, আপনি আপনার 2 বছরের ছেলেটাকে জিজ্ঞাসা করেন, কচি এই দুটো কি? বললে চোখ। এটা কি? মাথা। মাথা। এটা কি? দাড়ি। এটা কি? ভুঁড়ি। সব নাম জানে না? জানে না? নবী বলছে হটাও, সব নাম জেনে গেছে, হটাও। ও রাত দুধ খাওয়ানো যাবে না, ও টানা কলে নাম বলে আসছে না? আসে না? ভাইজান আমার, বাবা দিরা, ও কলিজার টুকরা ভাবিরা, আপনার পেটের সন্তান হলো আল্লাহর কসম মায়ের কাছে সন্তানের পর্দা ফরজ, সন্তানের কাছে মায়ের পর্দা ফরজ। আপনি মা বলে আপনার 22 বছরের ছেলের সামনে আপনি মাথার কাপড় ফেলে ভাত বাড়তে পারেন না। আপনি মা হলে আপনার 18 বছরের ছেলের কাছে পেটের কাপড় পরে আছে, ভাত বাড়তে পারেন না। অনেক ছেলে লজ্জায় বলে ফেলে মা। আপনি সবসময় এরকম এলোমেলো চলে কেন? একটু ঢেকে ঢুকে চলতে পারেন না? এইবারে পাশের বাড়ি মেয়ে এসে বল, সগিনার মা তোর খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে জিন জাতি যারা, তারা ইবাদত করবে আল্লাহর, ইনসান যারা, তারা ইবাদত করবে আল্লাহর। তাহলে জিন ইবাদত করবে কার? আল্লাহর। ইনসান ইবাদত করবে কার? আল্লাহর। এদের সকলের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবারে আমরা যে যেরকম আমল করব সেই সেরকম ফল পাবো। যে যেরকম আমল করব ময়দানে মাশরে সেই সেরকম ফল পাবো। তো দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে যদি আমরা আখিরাতের পুঁজি সংগ্রহ না করতে পারি, তাহলে পরকালে গিয়ে আমরা আর পুঁজি তৈরি করতে পারবো না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এখানে আসবেন, সুবহানাল্লাহ বলবেন, আখিরাতের পুঁজি তৈরি হবে। আলহামদুলিল্লাহ বলবেন, আখিরাতের পুঁজি তৈরি হবে। আল্লাহু আকবার বলবেন, আখিরাতের পুঁজি তৈরি হবে। এখানে বসে থাকবেন, আখিরাতের পুঁজি তৈরি হবে। তাহলে এটা হলো ঈমান সংগ্রহ করার জায়গা। কিসের জায়গা? ঈমান সংগ্রহ। বসে আছি 60 অথবা 70 বছরের নফল ইবাদতের সওয়াব হচ্ছে। দরুদ শরীফ পড়ছি, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, প্রত্যেকবারে 10টা করে রহমত বর্ষণ হচ্ছে। এইজন্য এখানে যত বসে আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, নেকি দেবেন কে? আল্লাহ। সেই আশায় আমরা এখানে এসে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসা আমাদের আশা কবুল করে নিয়ে বিনিময় প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন। সবাই আমিন বলে, সবাই আমিন বলে। যারা আমিন বলছে না বা বলেনি, এদের মনে হিংসা আছে কি অন্য কোনো প্ল্যান আছে যে এত লোক কবুল হয়ে গেলি ফট করে যদি কেউ জান্নাত চলে যায়? কেন? লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। এই জন্য পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত এক শ্রেণীর মানুষ আছে, এদের ভিতরে শুধু হিংসা আর হিংসা। রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের 1 নাম্বার ভালো লোক ছিল, নাকি বলেন? সেই ভালো লোকটার উপরে কিছু মানুষ এত হিংসা, মৃত্যু পর্যন্ত সেই মানুষের উপরে হিংসা করে মরে গেল শেষ সময়, তবুও রাসূলের কথা মানল না। তো পৃথিবীর জমিনে এরকম মানুষ থাকবে। আজান হবে, মসজিদে যাবে না। আলেম ওলামারা বোঝাবে, নামাজ পড়তে যাবে না। এই জন্য জান্নাতি লোক আলাদা, জাহান্নামী লোক আলাদা। জাহান্নামী কারা?
আবু জেহেল জাহান্নামী লোক, আবু লাহাব জাহান্নামী লোক, উতবা সাহেবা জাহান্নামী লোক, এরা হলো জাহান্নামী। উবাই ইবনে খালদ জাহান্নামী, সিদ্দিক আকবর জান্নাতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জান্নাতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ইমাম হাসান হুসাইন জান্নাতি। তাহলে দোজখের লোকগুলো আলাদা, জান্নাতের লোকগুলো আলাদা। তারা নবী দেখার পরেও দোজখে গেছে, নবী দেখার পরেও দোজখে গেছে। আর আমরা এখন আলেম দেখার পরেও অনেকে দোজখে যাচ্ছে। আলেম হলো রাসূলুল্লাহর ওয়ারিস। আলেম কারা? রাসূলুল্লাহর ওয়ারিস। আলেম দেখার পরে, রাসূলের ওয়ারিস দেখার পরে আমরাও জাহান্নামে যাচ্ছি। কেন? 5 ওয়াক্ত আজান হচ্ছে, বহু লোক মসজিদে যাচ্ছে না। ও জিজ্ঞাসা করেন যে বাবু আজান হয়েছে, নামাজ পড়া ভালো? বলবে হ্যাঁ হুজুর বিরাট ভালো। তা তুমি যাওনি কেন? না ওসব তুমি বুঝবে না, তুমি যাও। এজন্য এই এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময় ও তখন বুঝবে যেদিন 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে, ও তখন বুঝতে পারবে। সেজন্য আমি আপনাদের বলি বাবু, দুনিয়ায় যে কদিন বেঁচে আছি একটু পুঁজি সংগ্রহ করুন। বিনা পুঁজিতে এখান থেকে মালঞ্চই গেলে মার খেতে হবে। আপনি এই রাস্তা মেন রোডে উঠে একটা বাসে ওঠেন, টোটোয় ওঠেন, মালঞ্চই নামেন, নেমে ওখানে গিয়ে যদি টোটোওয়ালা বা বাসওয়ালা পয়সা চায়, আপনি যদি দিতে না পারেন ওখানেই মার হবে। বলবে টাকা বার কর, বলবে টাকা নেই, সঙ্গে সঙ্গে লাঠি চার্জ, ঘুষি মারবে, দাঁত ভেঙে দেবে। ওখান থেকে আপনি চলে যাবেন কলকাতায়, ফের বাসে উঠেছেন, ফের টাকা চাইবেন, ফের টাকা দিতে পারছে না, ফের মারবে। তো আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হবেন তখন ফেরেশতারা আসবে, এসে আপনার দেখবে যে মাল মিডিয়াম আছে কিনা, দেখছি তো ভাব খারাপ, ওখানে মার দিল, দেওয়ার পরে কবরে চলে গেল। কবরে যাওয়ার পরে বলবে এই তোর মালিককে বল, মান রব্বুকা, বলবে আমি বুঝতে পারছি না বাবু, পুঁজি নেই। অমান দিনুকা, আমি ওসব জানি না, বাবা গরিব মানুষ। এইবার আর উল্টো পাল্টা কথা চলবে না। অমান নবিয়ুকা, বলবে আমি জানি না। কারা যখন নবীর নাম শুনে, আল্লাহর নাম শুনে আল্লাহর ঘরে যায় না, তারা আল্লাহর নাম বলতে পারবে না, নবীর নাম বলতে পারবে না। মুখে কিন্তু বলে যে আমি নবীর বিরাট ভালোবাসি, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিরাট ভালোবাসি। এই ভালোবাসার চিটিংবাজি ভালোবাসা আলাদা, অরিজিনাল ভালোবাসা আলাদা। উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা, আকায়ে নামদার তাজুল মদিনা নিজের চাচা যখন শহীদ হয়ে গেল, বিশ্ব নবীর মাথা ফেটে গেল, বিশ্ব নবী হাবিবুল্লাহর দাঁত ভেঙে গেল, মদিনায় খবর গেল মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। মদিনার এক নারী দৌড়াচ্ছে, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। কিছু সাহাবায়ে কেরাম মেয়েটাকে দেখতে পেয়ে বললেন, মহিলা অমন করে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? বলছে তোমার তো দুটো ছেলে যুদ্ধের ময়দানে মারা গেছে। কার ঈমান কারে বলে দেখেন, প্রেম কারে বলে দেখেন। ওই সময় মেয়েটা বলল, কার ছেলে মারা গেছে, কার কি হয়েছে আমি দেখার দরকার, আমার শোনার দরকার নাই, জানার দরকার নাই। আমি জানতে চাই আমার নবী কেমন আছে। এর বলে ছেলের চেয়ে বেশি নবীকে ভালোবাসা। আমাদের মা বোনেরা হলি ওখানে হার্ট ফেল করতো, কি আমার ছেলে মরে গেছে, ওই অবস্থায় দৌড় দিল। আবার কিছু সাহাবীর সঙ্গে দেখা হলো, তারা বলছে মহিলা কোথায় যাও? বলছে আমি যাচ্ছি উহুদের ময়দানে। বলছে তোমার তো স্বামী মারা গেছে। বলছে কে মারা গেছে জানার দরকার নাই, আমি শুধু জানতে চাই আমার রাসূলুল্লাহ কেমন আছে। এইজন্য বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, ওয়ান্নাসি আজমাইন, এবং পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার ভালোবাসতে হবে। তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার ব্যবসার চেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে প্রেম করতে হবে। বর্তমান কিছু মানুষ নিজের গিন্নির চেয়ে বেশি, নিজের বাপের চেয়ে বেশি, নিজের ছেলে মেয়ের চেয়ে বেশি অন্য মেয়েদের সঙ্গে প্রেম করে। আছে না নাই? একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করছে, নিজের গিন্নির
চিন্তা নেই, নিজের মা বাপের চিন্তা নেই, নিজের সন্তানের চিন্তা নেই, লাস্টে তার প্রেমে পড়ে গিয়ে জমি জায়গা মোটরসাইকেল 4 চাকা সব তার প্রেমে শেষ করে দিল। আছে না নাই? লরি বন্ধ শেষ হয়ে গেছে এক মেয়ের পাল্লায় পড়ে, 10 টাকা লরি এক মেয়ের পাল্লায় পড়ে শেষ। বন্ধক দিয়ে লরি বিক্রি করে তার আইফোন কিনে দিয়েছে, মোবাইল কিনে দিয়েছে, নাইটি কিনে দিয়েছে, তার জামা কাপড় কিনে দিয়েছে, তার একটা ঘর বেঁধে দিয়েছে, লেসে গেল সব শেষ। তাহলে ছেলের চেয়ে বেশি মেয়ের চেয়ে বেশি ওয়ান্নাস ইয়াজমাইন তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবেসে আর বিশ্বনবী হাবিবুল্লাহর নামে দরুদ পড়ে পড়ে জিকির করে করে কোন রাতে যদি একটা বার বিশ্বনবীকে চোখে দেখতে পাই, যেমন শোনা যায় অমুক মেয়ের সঙ্গে প্রেম করে তার রাতের বেলা মাঝে মাঝে দেখা দেয়, মনে হচ্ছে আমার মাথার ধারে তুই বসে আছিস, আমি তোর সঙ্গে গল্প করছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখছি তুই আমার কাছ থেকে চলে গেছিস, সারা রাত আর ঘুমোতে পারিনি। আল্লাহর কসম ওই রকম রাসূলুল্লাহ স্বপ্ন সত্য, নবী নবী করে যদি রাত্রে ঘুমিয়ে পড়ি, দরুদ পড়তে পড়তে যদি রাত্রে ঘুমিয়ে পড়ি, হঠাৎ কোনো একদিন যদি রাসূলুল্লাহ দেখা দেয়, আপনি মরবেন, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আচ্ছা, এরকম আপনারা কেউ কোনোদিন দেখেছেন যে অমুক লোক আমার মাথার ধারে বসে কথা বলছে, বা অমুক মেয়ে আমার সঙ্গে কথা বলছে রাত্রে, হঠাৎ ঘুম ভেঙে গেল দেখছি কেউ নেই? এরকম হয় না? হয় না? মাঝে মাঝে হয় না? হ্যাঁ, তাহলে যার সঙ্গে বেশি সম্পর্ক রাখবেন সে রাত্রে দেখা দেবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন একবার যখন আমার উপরে দরুদ শরীফ পড়বে সাথে সাথে তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। কটা? 10টা। এই 10টা রহমত যখন আপনার উপরে বর্ষণ হলো, এই 10টা রহমতের এত পাওয়ার, এত ক্ষমতা, এত গতি, এই 10টা রহমত আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে প্রত্যেক দিন যদি রাসূলুল্লাহর মহব্বতে একবার করে দরুদ পড়ি, মাসে 300 রহমত আপনার নামায় আমালে জমা হবে। মাসে কত? 300। তাহলে আমরা প্রত্যেক দিন একবার করে পড়বো? বলেন ইনশাআল্লাহ একবার করে পড়বেন। আমরা গরিব মানুষ, খেটে খাই, দরুদ পড়ার সময় নাই, সেই জন্য একবার করে যদি দরুদ পড়তে পারি, এক বছরে 3600 দরুদ আপনার নামায় আমালে লেখা হবে। এক বছরে 3600। তবে দুবার পড়ার চেষ্টা করবেন না, দুবার পড়লে ফেঁসে যেতে পারেন। কেন? দুবার পড়লে আপনার অনেক রহমত হবে, আর কোনোদিন হয়তো পড়তে পারবেন না, শয়তান ধোঁকা দেবে। শয়তান আপনার বোঝাচ্ছে যে তুই তো 100 করে তসবিহ পড়িস প্রত্যেক দিন, একবার কি ও একবার একটা কথা হলো? আপনি নাক কান মোলা খান, তওবা করেন, যতদিন বাঁচবো একবার করে পড়বো। আল্লাহর কসম আপনার কবরে যদি 100 রহমত দেয়, 100 সব গজব টজব ঠেঙিয়ে এক জায়গায় করে। রহমতের এত ক্ষমতা, সাপ পা মেরে কুচে কবর থেকে হটিয়ে দেবে। আর আপনারা বিচার করে বলেন তো, রহমতের ক্ষমতা বেশি না গজবের? তাহলে রহমত দরকার। শুধু বলবেন আল্লাহ এই দরুদ পড়ছেন একটাবার কবুল হয়, 10টা থাক, একটাবার কবুল হয়। আর দোয়া কবুল হয় তার প্রমাণ যদি আপনি নিতে চান, একবার মদিনায় যাবেন। যে দোয়া কবুল হয় নাকি কি? একটা হাজী সাহেব, তালপুকুরে বাড়ি, নাম ঠিকানা সব বলে দিই, মিডিয়া চলছে, বসিরহাট তালপুকুরে বাড়ি। বসিরহাট তালপুকুর, শুনতে পাই কেউ হয়তো লাইফে আছে, তালপুকুরে বাড়ি। এখন হাজী সাহেব আমার সঙ্গে বলছে, হুজুর মক্কা মদিনায় গেলে দোয়া যে কবুল হয় তার জ্বলন্ত নজির আমি। বলছি কি হয়েছে? বলছে আমার 600 শুকার, 650 শুকার, শুকার মোটে নামে না, শুকার মোটে কমে না, এই 600 শুকার নিয়ে আমি আল্লাহর কাবায় গেছি। আল্লাহর কাবায় গিয়ে আর আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি যে আল্লাহর কাবায় গিয়ে প্রথম কাবা দেখলে যে দোয়া চাইবে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। ভাইজান আমার, বাবা দিরা, তাই বললাম তা কি হলো? বলছে আমি গিয়ে প্রথম কাবা দেখে বললাম, আল্লাহ আমার যেন সুগারটা সেরে যায়।
বলছে সেখান থেকে আজ পর্যন্ত আমার সুখ আর নাই, কিচ্ছু নাই। চিনি খাই, রসগোল্লা খাই, জিলাপি খাই, মিষ্টি খাই। ডাক্তারের কাছে চেক করি, ডাক্তার বলছে কি হলো, কি ব্যাপার? জীবনে তো 400 কোনোদিন দেখিনি, কোনো কায়দায় কমাতে পারিনি, কিন্তু 600 সুকার কি করে নি হয়ে গেল? বলছে আমি গিয়েছিলাম আল্লাহর কাবায়, আলেম ওলামাদের মুখ দিয়ে শুনেছি, আল্লাহর রসুল বলেছে আল্লাহর কাবা যারা জীবনে প্রথম চোখে দেখবে, সে যে দোয়া করবে সাথে সাথে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তার জ্বলন্ত নজির আমি, আমার এক বিন্দু পরিমাণ সুগার নাই। বুঝলেন? তার নাম কি? অনেকগুলো চ্যানেল চলছে, বলে দি। বৈদ্য বিল্লাস, সবচেয়ে বড় বড় বিল্লাস তালপুকুরে, তার নাম হাজী আমিরুল ইসলাম। ও শুনছে মনে হচ্ছে আজকে রে, তাহলে পুরো প্রমাণ হয়ে গেল, বিল্লাসটাও প্রমাণ হলো। বৈদ্য বিল্লাস তালপুকুর, আর বিল্লাসওয়ালার নাম হাজী আমিরুল ইসলাম। তার এত সুগার ছিল সারে না, কাবায় গিয়ে দোয়া করলো, আল্লাহ আমার সুগারটা সারিয়ে দাও, সঙ্গে সঙ্গে সেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আপনারা যদি কাবায় যান, কি কোনো রোগ ব্যাধি থাকলে সেইটা চাইবেন না জান্নাতুল ফিরদাউস চাইবেন? কোনটা বলবেন? ডাইরেক্ট ফিরদাউস, ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস। আর আমাদের বাসন্তী মুফতি আবুল কালাম রহমানী, নাম শুনেছেন? মারা গেছে। তো আমি হুজুরের কাছে গিয়েছি, হুজুর হজ করে আসার পরে। আমি 7 সালে গিয়েছিলাম ফরজ হজ, হুজুরে 12তে মনে হচ্ছে গিয়েছিল। তো আমি গিয়ে বললাম, হুজুর আপনি তো আপনার কিতাবে লিখেছেন যে যারা হজ করবে জীবনের প্রথম কাবা দেখবে, কথাটা মনে করে রাখবেন, সে যে দোয়া চাইবে সাথে 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 সেই দোয়া আল্লাহ পাক কবুল করবে। সুবহানাল্লাহ। হুজুর কিতাব লিখেছে কেমনে করিব হজ, হুজুরের কিতাবের নাম কি? কেমনে করিব হজ। তো ওটা আমি নিয়েছি। তো আমি দেখলাম যে হুজুর এই লিখে, তাহলে হুজুর জিজ্ঞেস করি, হুজুর কি চেস? কাছাকাছি এক জায়গা বাড়ি। তো হুজুর বললে, তুই তো শুনবি নি রে। কেন হুজুর? আমি কি চেয়েছি আমি কেন বলবো? আমি বলতে হবে। তা হুজুর বললো, আমি কি চেয়েছি শোনো, আমি শুধু বলেছি আল্লাহ তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ। কি বলেছে? আল্লাহ তুমি আমার হয়ে যাও। আচ্ছা, এতে কি আছে এই কথার ভিতরে? হ্যাঁ, বাপজি বলছে যে আল্লাহ যদি কারো সয় হয়ে যায়, তাহলে তার দুনিয়া হয়ে যাবে, আখিরাত হয়ে যাবে, কবর হয়ে যাবে, হাসর হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো আপনাদের যদি কারো কোনো বড় রোগ ব্যাধি হয়, যদি না সারে, খাবাই যাবেন। যদি রোগ সারাতে চান তো সেরে যাবে, আর যদি রোগ থাক মরে তো যেতে হবে, মরে যাবো, তাহলে যে দোয়া চাইলে হয় চাইবেন, গ্যারান্টি আল্লাহর কাবায় দোয়া চাইলে, জীবনের প্রথম কাবা দেখলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের যাদের জমি আছে, 2 বিঘে, 3 বিঘে, 4 বিঘে, 1 বিঘে, এক কাজ করুন, জমি 10 কাঠা বিক্রি করে দেন, 1 বিঘে বিক্রি করে দেন, দিয়ে কোথায় যাবেন? কাবায় যান। যদি বলেন কেন, আমার ছেলে হচ্ছে 4টে, জমি 4 বিঘে, 1 বিঘে বিক্রি করে দেবো। হ্যাঁ, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই ছেলে জন্ম দিয়ে চিটিংবাজি করে, 2 নম্বরি করে, চুরি করে, ইট চুরি, পাথর চুরি, সিমেন্ট চুরি, তার জমি কিনে দিতে হবে কিংবা দোকান করে দিতে হবে। আল্লাহর কসম লেখা নাই। কষ্ট করে 4 বিঘা জমি করেছেন, 1 বিঘা বিক্রি করে দিয়ে নিজের জান্নাত কেনার জন্য হাজরে আসাদে চুমা দেন। কিতাবে লেখা, হাজরে আসাদে যে একবার জীবনে চুমা দেবে, বুড়ো বয়সে হোক, জন বয়সে হোক, ইন্তেকালের পরে ময়দানে মাশরে ওই হাজরে আসাদ পাথর আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে। জোরে বলুন যে আমি জান্নাতি পাথর, আপনি আমার জান্নাত থেকে পাঠিয়েছেন, আর ও আমার চুমো দিয়েছে, ওর কেন জাহান্নামে দেবেন? জান্নাতে দেন। সুবহানাল্লাহ বলেন। জীবনে একটাবার চুমো দেবেন, আর যদি খুব কঠিন হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছে যে খুব যদি ঝাপটাঝাপটি হয়, কষ্ট হয়, তাহলে দুধ থেকে দিলে ওতে চুমো দেওয়া হবে। এই পাথর সোজাসুজি একটা সবুজ আপনার গ্রিন
লাইট আছে, ওই লাইটের জায়গা দাঁড়িয়ে আর এরকম পাথরের দিকে হাত এরকম ধরবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরকম পাথর দিয়ে মুখ করে আর মুখে চুমো দেবেন, পাথরে চুমো দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতে চাষবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি, এখানে বেঁচে থাকতে থাকতে যদি হাজরে আসাদে চুমা দিতে না পারি, তাহলে হাজরে আসওয়াদ কিন্তু সাক্ষ্য দেবে না। বেঁচে থাকতে থাকতে যদি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারি, তাহলে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে পারলাম, রাসূলুল্লাহর সঙ্গে সালাম করতে পারলাম। কেন রাসূলুল্লাহ বলে, যারা পৃথিবীর অলিতে গলিতে এসে আমি আল্লাহর নবী আমার রওজা পাকে সালাম দেয়, আমি নবী কথা দিলাম তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। আর রাসূলুল্লাহ বললেন, আমার ইন্তেকালের পরে যারা আমার কবর জিয়ারত করতে আসে, মান জারানি বাদ ওয়াফাতি, আমার ওয়াফাতের পরে ফাকান নামাজারানি ফি হায়াতি, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের জমি 3-4 বিঘা আছে, 2 বিঘা আছে বা 1 বিঘা আছে, বিক্রি করে দেন। যেমন ছেলে কি খাবে? ঈমান নষ্টর কথাবার্তা। কুকুরের বাচ্চার আল্লাহ খাওয়ায়, গরুর বাচ্চার আল্লাহ খাওয়ায়, ছাগলের বাচ্চার আল্লাহ খাওয়ায়, সাপের বাচ্চার আল্লাহ খাওয়ায়, মাছের বাচ্চার আল্লাহ খাওয়ায়। আর সর কুকুরের বাচ্চার চেয়ে মাছের বাচ্চার চেয়ে মানুষের বাচ্চার দাম বেশি। কথা ঠিক না বলবো? তাহলে মানুষের বাচ্চার কেন আল্লাহ খেতে দেবে না? সেই জন্য কিছু মানুষ আছে, এরা আমার বাচ্চা কি খাবে, আমার বাচ্চা কি খাবে, এতে আল্লাহ নারাজ হয়ে যাবে। তুমি তো মানুষের বাচ্চা, তুমি একদিন বাচ্চা ছিলে। ও কলিজার টুকরারা, আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষের কথা বলেন নাই, আমার আল্লাহ তাম পৃথিবীর জমিনে যত বাচ্চা আছে সমস্ত বাচ্চার খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহর। তাহলে আপনি কষ্ট করে জমি করেছেন, মসজিদে 1 বিঘা দিয়ে যান, মাদ্রাসায় 1 বিঘা দিয়ে যান, নিজে 1 বিঘা বিক্রি করে হজে চলে যান। ওরা কি খাবে না হবে, যে তৈরি করেছে সে বুঝবে। তাহলে যার যে ফকির 8টা ছেলে 3টে মেয়ে, ফকির মরে গেছে আর ভিক করে না, এরা মরে গেছে? এই জোরে বলেন, মরে গেছে? ডাকাত বলতো যে আমি চুরি না করলি বাচ্চা কাচ্চা খাবে কি? তা ডাকাত ধরা পড়ে মরে গেছে। ডাকাতের 6টা ছেলে 5টা মেয়ে সব মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। তো ওই আমি রুজির মালিক সাজবেন না, আল্লাহর কসম রুজির মালিক আল্লাহ। মেয়ে বিয়ে দেবেন, ভালো ঘর দেখে দেবেন, আল্লাহ তার যেটুকু নসিব রেখেছে সেই ঘরে গিয়ে সেইটুকু পাবে। না তো মদখোর হোক, চোর হোক, ডাকাত হোক, 2তলা বাড়ি হবে, 2টো লরি হবে, ওতেই কাজ হবে। তাহাজ্জুদ পড়া ছেলে, মাওলানা ছেলে, মাস্টার ছেলে, ডাক্তার ছেলে, হাফেজ ছেলে, না দেবো না। ওর বাপ কি করে? ভ্যান চালায়। আর ওর বাপ কি করে? 4তলা বাড়ি, দোকান টোকান, মুদিখানার দোকান 3টে, দিন করতে কিছু দেখিনি। খবরও দেয়া গেল বিশ্বের মদখোর। এই কথা ঠিক না ভুল? তাহলে রুজির মালিক কে? তাহলে ভালো ছেলে দেখে দেব, গরিব হোক আল্লাহ তার রুজি দেবে। এতে আমি গরিবের ছেলে, অসহায়, শুধু আমার বাম্মা ভিক করেন, নিজের জ্ঞানে যতটুকু দেখেছি এত গরিব শুধু ভিকটা করেনি। আল্লাহ পাক কোন রকমের আব্বা খেটে খুটে 5 ভাই হলাম, একটা বোন বিয়ে হয়ে গেল, 5 ভাই টুকটাক করে দিছি, গরিবানার মতো চলে। এখন কারোর 2তলা বাড়ি, কারোর প্যারিস, কারোর পুট্টি, কারোর এসি, কারোর 4 চাকা গাড়ি, কারোর 7-8 বিঘা জমি। এগুলো দিল কে? আল্লাহ দিয়েছে। আমার বিয়ে দিতে না লোক বলছে মসজিদ ইয়ামতি করে 500 টাকা। আল্লাহর কসম, আল্লাহ শুনছে, বলছে 500 টাকা ইয়ামতি করে কি হবে? ও ফেলে দে 3-4 জায়গা দিন করে ভেঙে। আল্লাহ শুনছে, 3-4 জায়গা দিন ভেঙে। আব্বা বলতে কি হবে? তো বিশাল ফেগড়া কলে পড়ে গেল। লাস্টে এক জায়গায় বিয়ের দিন হলো, সে বৃহস্পতিবার বিয়ে হবে, বুধবার এসে ভেঙে দিতে বলছে হবে না। কেন গো? না 5 ভাই আর এই 10 কাঠা জমি, এতেই ঘর বাড়ি, ভেঙে দে। সেই রাতে খিরপুটে রাতে বিয়ে ভেঙে গেল। এ কথা বলছি কেন? কিছু শিক্ষামূলক কথা আছে এর ভিতরে। এই ছেলেটা মাওলানা পাশ করেছে, মুফতি পাশ করেছে, বাপ ভ্যান চালায়,
এখন মুফতি সাহেবের জন্য আমি উকিল হয়ে একটা দুতলা বাড়ি গিয়েছি। তো দুতলা বাড়িওয়ালা বলছে কার জন্য? আমি বলছি বাবু একটা মুফতি সাহেব নতুন ইফতা করে এসেছে কমপ্লিট। মুফতি মানে তো নামাজ পড়বে, তো নামাজের কথা বলতেন। মুফতি সাহেব মানুষ সুন্দর ইমামতি করে অমুক মসজিদে, বলছে লোক জ্ঞানী গম্ভীর কথা। পরে মদ করে দেখে বিয়ে দিল, মদ খেয়ে মোটরসাইকেল চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। মিনহা খলাক নাকুম এক মুঠো অফিয়া নুজুকুম আর এক মুঠো ও মিনহা নুকরুজুকুম তার দুরগুরা শেষ মুঠো। ও কলিজার টুকরারা, তিনতলা বাড়ি থেকে বিয়ে দিল, আর বাসরাতে শুধু ফোন আসছে চারদিক দিয়ে, তোমার দিকে আসার কথা এখন আসেনি কেন? ছেলের জন্য দুধ কিনবো, 2-3 দিন দুধ নেই। ও বলছে ছেলে কার ছেলে? বলছে তুই চুপ কর, তোর বাপের খড়ের বাড়ি, আমার দুতলা। দুধ মানে খবর নিয়ে গেল দুটো বিয়ে। রাতের বেলা ফোন করেছে, আব্বা কি দেখি দিলি? বলছে দুতলা বাড়ি, 3টে লরি, উতি কাজ। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, রুজির মালিক আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি 4 বিঘা জমি রেখে চলে গেলেন, দুটো দোকান রেখে চলে গেলেন। ওই দুটো দোকান 3টে ছেলে মারামারি করলো, ছোট ছেলেটার মাথা ফেটে গেল। লাস্টে 3 বিঘা জমি বিক্রি করে দিল। এ একটা কালার টিভি কিনলো, ও একটা 48,000 টাকা এলসিডি কিনলো, আর আপনার কবরে দাউ দাউ করে আগুন জ্বললো। এই জন্য কসম খেয়ে বলছি, আপনি যত আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার কোনো সংখ্যা নাই, সীমা নাই, গুণ নাই। আল্লাহ যে 70 গুণ ভালোবাসে, 60 গুণ ভালোবাসে মিথ্যা কথা। আল্লাহ কোটি কোটি, কত কোটি গুণ তার বান্দা বান্দির ভালোবাসে, আমি ভাষায় বলতে পারবো না। আল্লাহ যদি ভালো না বাসতেন, তাহলে বাপের একটা কথা পরীক্ষা করুন। বাপ যখন ছেলে 2 বার ভ্যান চুরি করলো, 3 বার ডাকাতি করে ধরা পড়লো, 4 বারের মাথায় নেড়া হলো, 5 বার মাথায় বাপ বলতে আমি আর সহ্য করতে পারলাম না, তেজ্য করে দিলাম, বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তুই আমার ছেলে না, আমি তোর বাপ না। আল্লাহ বলে আমি সামিউম বাসির, আমি রাতে যেরকম শুনতে পাই, দিনে সেরকম শুনতে পাই, অন্ধকারে যেরকম দেখতে পাই, দিনের বেলা সেরকম দেখতে পাই, পাহাড়ের তলা যেরকম শুনতে পাই, পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই, পাহাড়ের তলা যেরকম দেখতে পাই, পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। ওরে বাপ রে বাপ, তুই তো 4 বার তোর ছেলে ধরা পড়েছে, লাস্টে মাথা আগুন হয়ে তেজ্যপুত্র করে দিলি, ভিটের থেকে তাড়িয়ে দিলি। আর তোর বেটার কীর্তি কেলাপ আমি আজকের 60 বছর ধরে দেখছি। কত মদ খেয়েছে তুই জানি না, কত জেনা করে তুই জানি না, কত ডাকাতি করে তুই জানি না, কত গাঁজা খেয়েছে তুই জানি না, কত চুরি করে তুই জানি না। সব আমি জানার পরেও হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে, ভাত তরকারি দিয়ে আমি আল্লাহর বাঁচিয়ে রেখেছি, শুধু ক্ষমা করে দেবো বলে। আচ্ছা, ছেলে যত অন্যায় করে, মেয়ে যত অন্যায় করে, বাপ মা সব জানে কি? 4-5টা জানে, তাই তাড়িয়ে দিচ্ছে। আর আল্লাহ বলছে শুধু তোর বেটা না, আমি বাঘের দায়িত্ব আছি, ভাল্লুকির দায়িত্ব আছি, কুকুরের দায়িত্ব। একটা রোগা কুকুরি 4-5টা কুকুর ধরে কেমড়ে কান বান ছিঁড়ে একদিকে টেনে চলে, সেও লক্ষ্য রেখেছে কে? আল্লাহ। গরু তাল মেরে মাথা ভেঙে সিংমিং পেয়ে একদিকে ফেলে দিচ্ছে, ওদিকে বাঘ এসে হরিণ ধরে ছেঁড়াছেড়ি করে খাচ্ছে, এদিকে মাছ এর কেমন দিচ্ছে, ওর কেমন দিচ্ছে, এ ভ্যান এত লরি উল্টে দিচ্ছে, ওদিকে এই করছে, ওদিকে সেই করছে, সব দেখছে কে? সবার মালিক কে? তাহলে বাপ মা কি সন্তানে ভালোবাসে? কেন এর জন্য জমি রেখে যাচ্ছেন? দোকান বিক্রি করতেন, দোকান বিক্রি করেন, করে কি করবেন? হজে যান, নিজের জান্নাত নিজে কিনে নেন। এমন ছেলে তৈরি করেছেন, ও আপনার জানাজা পড়তে পারবে? হ্যাঁ, জানাজা তো ইমাম সাহেব ডাকতে হবে। আল্লাহর কসম, নিজের ছেলের জানাজা, ইমামের জানাজা, আসমান জমিন তার চেয়ে ফেরা। ইমামের দোয়া আর নিজের ছেলের দোয়া কত ফেরা। আল্লাহ বলছে বাপের জন্য, মায়ের জন্য বেটা দোয়া করবে। আল্লাহ বলছে আমি শিখিয়ে দিচ্ছি কি বলে দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মানুষের বাচ্চা, তুই ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপের জন্য দোয়া কর, আমি আল্লাহ তোর মা বাপের ক্ষমা করে দেবো। আর ইমাম সাহেব দোয়া করলে হয়তো ভাবতে পারে যে আল্লাহ আমিন, আল্লাহ এই কাকার মিলাতেছি, কত দেবে না দেবে তা ঠিক নেই, দোয়া কোড়া করবো না হালকা করবো। কিন্তু দোয়া কোড়া করবে না, হালকা করবে, ইমাম ভাববে, কিন্তু ছেলে দিলে জীবনে আসবে না। ছেলে পিছনের কথা ভাববে, যেটা আল্লাহ কোরআনে বলেছে। তুই ছোটবেলার কথা ভাব, আর তোর মা বাপের জন্য কাঁদ। আল্লাহ আমার আব্বা স্কুলে নিয়ে যেত, আব্বা না খেয়ে না কেমন খাওয়াতো, কতবার মাদ্রাসা নিয়ে গেছে, কতবার পালিয়েছি, ফের আমার মাদ্রাসা দিয়ে এসছে, আজকের হাফেজ হতে পেরেছি, আলেম হতে পেরেছি। আল্লাহ গো
গো, আমার জন্য আমার আব্বা কত কষ্ট করেছে, কত নামাজ পড়তে পারেনি, কত রোজা কাজা করে ফেলেছে, কত মিথ্যা কথা বলেছে। আমি সন্তান দোয়া চাচ্ছি, আপনি আমার আব্বার আপনার কুদরতি কোলে লালন পালন করুন। আমার আব্বার ক্ষমা দিন, আমার মায়ের ক্ষমা দিন, মাফ করে দিন। আল্লাহ বলে বাম্মার জন্য যখন ছেলে মেয়ে দোয়া করবে, আমি আল্লাহ ছেলে মেয়ের ওসিলা করে আমি আল্লাহ মা বাপের কবরে আযাব নাজাত দিয়ে দেব। সুতরাং ছেলে যেহেতু জানাজা পড়ার মতো তৈরি করতে পারিনি, তাহলে জমি জায়গা যার 3-4 বিঘা আছে 1 বিঘা বিক্রি করে দেন, যার 1 বিঘা আছে 10 কাঠা বিক্রি করে দেন, যার 2টো দোকান আছে 1টা বিক্রি করে দেন, 1টা আছে বিক্রি করে দেন। আল্লাহর কসম আপনার ছেলে মেয়ে রুজির মালিক আল্লাহ। আপনার ছেলে যদি 2 বিঘা জমি বিক্রি করলে যদি আপনার ধরে, আর যার মোটে জমিনি 7টা ছেলে, তার বাম্মা কি করবে? ওর বাম্মা তো মার্ডার করবে। তাহলে আমার কথা বুঝতে পারেন? আপনি আপনার ছেলের বলবেন যে তো আমার 2 বিঘা জমি বিক্রি করে হজে যাচ্ছি তোর মা আর আমি, আর এই বাড়ির পাশে নেওয়ার বাপের তো 1 কাঠা জমি নেই, ও তো ঢালাই রাস্তার কোলে বাস করে, 6টা ছেলে 3টে মেয়ে, তাহলে ও জবাই করে দেবে না? রুজির মালিক আল্লাহ। যারা ছেলে, কিছু লোক অভিনয় করে যে মসজিদে কি টাকা দেবো, আমার কিচ্ছু নেই, 6 বিঘা জমি ছিল, বড় ছেলে দিয়েছি, ছেলে ছেলে দিয়েছি, মেজে ছেলে দিয়েছি, জামার 2 বিঘা দিয়ে দিয়েছি, আমার কিচ্ছু নেই। বগড়ুমবাজি স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। সেই জন্য যে কজন বসে আছেন, এই মহল্লার লোক যদি কেউ থাকে, 1 বিঘা জমি বিক্রি করে মসজিদটা করে দেন। এর চেয়ে সুযোগ আর পৃথিবী কিছু নেই। মসজিদ তৈরি করা মানে জান্নাত তৈরি করা। মসজিদ তৈরি করা মানে কি? এই মসজিদ কি জাহান্নাম? জমি বিক্রি করেন, মসজিদ না করেন, সত্য কথাটা বলেন। মসজিদ তৈরি করা মানে কি দোজক না জান্নাত? একটু কথা বলেন। কিছু লোক চুপ করে আছে, কিছু লোক বলছে, গরিব মানুষগুলো বলছে, সবাই বলেন না। মসজিদ তৈরি করা মানে কি জান্নাত না জাহান্নাম? এই প্রসঙ্গে একটা কথা বলি, যদি ঈমান নিয়ে মরতে চান, তাহলে যখন নামাজের কথা কেউ বলবে, ভাই চলো নামাজ পড়তে যাই, 82 বার বলা আছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। রাসূলুল্লাহ ইন্তেকালে সময় বলেছেন as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম as-সালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। এইবারে কিছু মানুষের কাছে নামাজের জন্য গেলে ঈমান নিয়ে মরবো বলে বলে, হ্যাঁ নামাজ ভালো পড়লে ভালো হবে, নামাজ পড়তে হবে, এই রকম কথা যদি কেউ বলে, তাহলে তার ঈমান আছে। যদি বলে নামাজ মানি না, ও কাফের হয়ে মরবো, ঈমান থাকবে না। তাহলে নামাজ পড়ি না, শুক্রবার যাই বা বছরে একবার রমজান মাসে যাই, নামাজ পড়ি না, কিন্তু ভালো মেনে নিতে হবে। নামাজ পড়া ভালো মেনে নিতে হবে, তাহলে ঈমান থাকলো। মানি না বলা যাবে না। এই যে মসজিদের দান, আল্লাহ পাক বলছে কোরআনে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। আমি আল্লাহ কথা দিলাম, তোমরা যদি আমার বিশ্বাস করো, কোরআন যদি সত্য মানো, আমি আল্লাহ কথা দিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। তোমরা যদি 1 লাখ টাকা দাও, আমি আল্লাহ 10 লাখ দেব। তোমরা যদি 10 লাখ টাকা দাও, আমি আল্লাহ পাক 1 টাকা দিলে 10 টাকা দেব, 1 লাখ দিলে 10 লাখ দেব, 2 লাখ দিলে 4 লাখ দেব। এই কথাটা কার? এটা কোরআন শরীফে আছে নাকি আমরা চাঁদা তুলি বলে সেই যে বলি? এটা কোরআন শরীফের আয়াত। তার সমস্ত আয়াত কোরআনে সত্য না মিথ্যা? সব সত্য তো। হয়তো চাঁদার আয়াতটা একটু হালকা দুর্বল আছে না, কি বলেন? দুর্বল কেউ ভাববেন না, সব সবাল। রাসূলুল্লাহর হাদিস হাজারটা ভুল হলে হতে পারে নাকি? না, তাও সত্য। তাহলে বিশ্ব নবী বলেন পৃথিবীর 1 নাম্বার দান হলো মসজিদে দান। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় কেউ যদি মসজিদ তৈরি করে, আমি নবী কথা দিচ্ছি, সে মরবে আর আল্লাহর জান্নাতে তার বাড়ি চলে যাবে। কেন? মসজিদ তৈরি করা, আল্লাহ রাসূল বলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সে জান্নাত তৈরি করেছে, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। জোরে বল। তাহলে পৃথিবীর জমিনে যত দান আছে, 1 নাম্বার দান হলো মসজিদ তৈরি করা। 1 নাম্বার দান হলো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনার ইট জান্নাতে, আপনার টাকা জান্নাতে, আপনার জমি জান্নাতে। আপনি যখন জাহান্নামে যাবেন, মসজিদ আল্লাহর দরবার বলবে, আল্লাহ ও আমার তৈরি করেছিল, কোটি 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 মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়েছে, আল্লাহ গো ওর জাহান্নামে যেতে দেব না।
তাই সুযোগ একটা এসেছে, 12টা কলমের একটা মসজিদ হবে। আপনার দুটো পায়ে ধরে বলি, 1 বিঘা জমি বিক্রি করে দেন, দিয়ে 12টা কলম তৈরি করে দেন, কেউ ছাদ করে দেন। কারণ আমাদের এই যে মুফতি ইউনূস সাহেবের মসজিদ, নাড়াবুনিয়া বলে একটা জায়গা আছে, ওটা কি আফগানিস্তানে না আমাদের এখানে? এখানে নাড়াবুনিয়া মুফতি ইউনূস সাহেবের মাদ্রাসার পাশে। ও কলিজার টুকরারা, এই ওয়াজ করতে করতে যখন বললাম ওই মসজিদে 10 বিঘা জমি আমার হাতে দিল, আবার পরে দিল 1 বিঘা, 11 বিঘা জমি শুধু মসজিদে লিখে দিয়েছে যে মসজিদে দেওয়া মানে আল্লাহর জান্নাতে দেওয়া। এটা আফগানিস্তানের গল্প না, আপনাদের ঘর পিছনে নাড়াবনি। এই জন্য জমি যদি 2-3 বিঘে মালিক বসে থাকে, ছ্যাট করে 1 বিঘা বিক্রি করে কাল সকালবেলা দিয়ে ছাদটা ফেলে দেন, আল্লাহর কসম মরবে। আর বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে যাবে। আর জান্নাত আছে কিনা 3 ভাগ লোক বিশ্বাস করে উঠতে পারছে না যে জান্নাত কি। ও বাবু, আপনি কোথায় ছিলেন এর আগে? কি ছিলেন? কিচ্ছু মনে করতে পারছেন? ওই রকম দুনিয়ার জমিনে কিছুক্ষণের জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। এখান থেকে আমরা চলে যাব, সেখানে বাঁচা শুরু হবে, হায়াত শুরু হবে, জীবনে আর মৌত হবে না। আল্লাহর কসম, মৌতকে আল্লাহ জবাই করে দেবেন, মানুষ আর মরবে না। এখন তো মৌত বেঁচে আছে, এখন মৃত্যু কি আছে? বেঁচে আছে। জাহান্নামীরা কোটি কোটি বছর পরে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের মালিক, মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। একটু আমার আল্লাহকে বলেন, আমাদের মৃত্যু দিক জাহান্নামে, আমাদের মৃত্যু দিক জাহান্নামে, আমাদের মৃত্যু দিক জাহান্নামে। কোটি 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 বছর পরে একবার আওয়াজ দেবে মালিক, ও জাহান্নামীরা, তোমরা যে মৃত্যু চাচ্ছ বারবার করে, মৃত্যু তো জবাই হয়ে গেছে, মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। ওইভাবে শাস্তি খেতে থাকো। 200 কোটি, 2000 কোটি, 50,000 কোটি, 1 লক্ষ, 1000 কোটি, কোটি কোটি, কত কোটি মরবে না, মরবে না, মরবে না। ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা, আবাদান আবাদা। প্রত্যেকটা মানুষের 33 বছর বয়স হবে, এরা 33-এ দাঁড়িয়ে থাকবে। আল্লাহর কসম, জীবনে 34 আর হবে না। জান্নাতে মরবে না, মরবে না, মরবে না, মরবে না। আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিয়ে জান্নাতীদের বলবেন, জান্নাতীরা তোমরা এইভাবে বেঁচে থাকো, এইভাবে নিয়ামত ভক্ষণ করতে থাকো। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাগুন। আমার আল্লাহ পাকের জান্নাতে যারা যাবে, বড় বড় উটের মতো পাখিগুলো দেখবে, মনে মনে ভাববে পাখির গোশত কেমন, পাখির গোশত খুব ভালো, কি সুন্দর স্বাদ, এইরকম ভাবে ভাববে। সঙ্গে সঙ্গে পাখি গুনার কাবাব হয়ে আপনার প্লেটে বসে যাবে, খাদ্য খাওয়া খাবে, জীবনে পেট ফুলবে না, পায়খানা হবে না। আল্লাহর কসম, আপনাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। জান্নাতীদের চেহারা কেন হবে? পূর্ণিমার চাঁদ, সব 7-8 করে লম্বা হবে, বডি চওড়া, 7-8 বডি চওড়া হবে। কি পুরুষ! 70টা বউ দেবে। কটা বউ? 70 পিস। তাদের কেউ চোখে দেখেনি, তারা কারুর দেখেনি, শুধু অপেক্ষা করছে কারা সুবহানাল্লাহ বলছে, কারা আলহামদুলিল্লাহ বলছে, কারা আল্লাহু আকবার বলছে, কারা নামাজ পড়ছে। তাদের জন্য আমরা সুসজ্জিত হয়ে রেডি, সেন্ট টেন আতর টাতর মেখে স্পঞ্জের গদি বিছিয়ে শুধু রেডি, বলছে আল্লাহ কবে আসবে, কবে আসবে, ওদের খিদমত করব। বউ কপিস? 70টা। অনেক লোক এখন হাসছে, 70টা? এ জানতে আমি একটা বউ নে সামাল দিতে পারি না, 70টা হলে কি করবো? তুমি তো 3.5 হাত, তোমার কাঁধ 1 বিঘত, শুধু কাঁধ চওড়া হবে 7 হাত। কাঁধ চওড়া ক হাত? 7 হাত। আর মানুষ লম্বা ক হাত? 50 হাত আর 10 হাত। চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। বউ পাবে 70 পিস। আর দুনিয়ার যে বউটা, ও যদি নামাজি হয় আর খুব স্বামী সেবা কারনেওয়ালি হয়, স্বামীর খিদমত কারনেওয়ালি হয়, সে যদি জান্নাতে যায়, এই 70 আর বউলিয়ে 71, 70টা হুরের রানী আল্লাহ আপনার দুনিয়ার স্ত্রীকে বানিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য 2 স্বামী স্ত্রী নামাজ পড়া ভালো না খারাপ? সেই জন্য আমি বলছি জান্নাত গ্যারান্টি। এই মসজিদ জান্নাত, মসজিদ
জান্নাত। ভাইরা আমার, বাবাজিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, গিয়ে দেখতে পায় একটা ছেলে গাছের গায়ে শিকল দিয়ে বাঁধা আছে। কোন রেওয়াতে কি, কোন জায়গায় লেখা, কোন কিতাবে লেখা দড়ি দিয়ে বাঁধা আছে। এখন ওই ছেলেটা আব্দুল্লাহ আনসারীকে রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ, তোমার ছেলেটা গাছের গায়ে এইরকম ভাবে বেঁধে শাস্তি দিচ্ছ কেন, বাচ্চা ছেলে? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি বড় গরিব, কয়েকদিন খাওয়া নাই, আমার স্ত্রীর খাওয়া নাই, আমারও খাওয়া নাই, আমার ছেলেটাকে খাওয়া নাই, আমি রুজির তালাশে বাইরে বেরিয়ে যাই। আমি যদি আমার ছেলেটাকে উঠোনে ছেড়ে রেখে যাই, ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, ওই গাছের খেজুর পড়লে আমার ছেলে যদি গুড়িয়ে খায়, আমার ছেলে জাহান্নামে যাবে। কেন রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যাদের একটু মাথা আছে, মাথায় একটু ভালো ব্রেন বুদ্ধি ভালো আছে, আল্লাহ পাক জ্ঞান ভালো দিয়েছে, বোঝার চেষ্টা করুন। হাদিস যদি সত্য হয়, লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায়, নবীর হাদিস মিথ্যা না সত্য? কথা বলে সত্য, তাহলে ও জান্নাতে যাবে না। নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন যাবে না, কোনদিন। জাসাদুন, ওই শরীর, কি হয়েছে ওই শরীরে? গুজাবিল হারাম, যার ভিতরে হারাম ঢুকেছে। এই জন্য সাহাবায়ে কেরামেরা নিজের বডিতে হারাম ঢোকায়নি বলে 3 দিন খায়নি সাহাবী, 4 দিন খায়নি সাহাবী, নবী 3 দিন খায়নি, হাসান হোসেন 3 দিন খায়নি, ফাতেমা 3 দিন খায়নি, আব্দুল্লাহ আনসারী 3 দিন খায়নি, তার গিন্নি 3 দিন খায়নি। ছেলেটারে গাছের গায়ে বেঁধে রেখে রুজির সন্ধানে যাচ্ছে। নবীকে বললেন, আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ওই শরীর জাহান্নামে যাবে। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার ভিতরে হারাম প্রবেশ করেছে, যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আল্লাহর কোরআনে বলা আছে, আপনি তো শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একদিকে হাদিস, অপরদিকে কোরআন। নবীকে বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো, না আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাপকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কি নাই? নবী বললেন, হ্যাঁ, তুমি বাঁচো, তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে যাচ্ছি রুজি তালাশ করতে, আমার ছেলেটাকে বেঁধে রেখে যাওয়ার কারণ হলো, ও যদি পরের মাল গুড়িয়ে খায়, ও শরীর জাহান্নামে যাবে। আজকের 5 ওয়াক্ত নামাজ পড়ি, চরিত্র ঠিক নেই কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভাষা ঠিক নেই কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আদর্শ ঠিক নেই কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, জমি জায়গা ঠিক নেই কেন? আসলে আমাদের খাওয়া খারাপ। যদি বলেন কেন, এরকম লোক আছে, আল্লাহর কসম আছে, আছে আছে, এরকম লোক আছে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জমি কিনেছিল 1 বিঘা, চাষ করছে 22 কাঠা। আছে কি? আরে হ্যাঁ না বলে, ওর কাছে বলো, কাকা তুমি নামাজ পড়ছো, জমি 22 কাঠা, তখন বলবে ওই যে 22 কাঠা জমি, 2 কাঠা বাড়তি ধান 1 বিঘার সঙ্গে ঢুকেছে, কুকুরি গু খেয়ে মরেছে। কারণ 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 হলো, বোঝার চেষ্টা করুন, 1 গামলা পানি, তাতে হালকা 3 ফোঁটা পেশাব করে দিয়েছে, দিয়ে শুধু জামা ধুইছে, কাপড় ধুইছে, লুঙ্গি ধুইছে, নামাজ পড়তে যাবে। 3 ফোঁটাও পাক হবে না, 1 গামলা পানি তো। তা আপনার জমি তো 20 কাঠা, 2 কাঠার মাল ঢুকেছে, ওতে পাক হবে না আপনার চাল। এই জন্য নামাজি লোকের ভাষা খারাপ, তার একটাই কারণ, এর জমি 21 কাঠা কিনেছিল, চাষ করছে 22 কাঠা। জলকর লিজ দিচ্ছে 20 বিঘা, চাষ করছে 20 বিঘা 10 কাঠা, পুরো জলকর হারাম। অনেক লোক 10 বিঘা লিজ নাই, 11 বিঘা চাষ করে। কথা ঠিক না ভুল গো?
এই জন্য রাসূলুল্লাহর হাদিস বানানো কথা বলবো না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম করে মরবে সোজা দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনে তো আপনি বলেছেন, আপনি তো শুনিয়েছেন, আল্লাহ পাকের কোরআনে বলা আছে তুমি বাঁচো তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নামাজি ভাইরা, আপনি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মসজিদে সূরা ইয়াসিন পড়ে আপনি চলে গেছেন সরবেড়ে বাজারে, সরবেড়ে বাজারে গিয়ে ওখান থেকে দুপুরবেলা বাড়ি আসলেন, আর আপনার ছোট ছেলেটা সেগুন জাল নিয়ে এর পুকুরে এক খাবলা, ওর পুকুরে এক খাবলা, এর মাঠে এক খাবলা, ছকিনার মাঠ টান চড়েছিল সেখানে এক গাবলা, কেউ হাত লাইনে তেড়ে এসছে, কেউ লাঠি নিয়ে তেড়ে এসছে, আপনার ছেলে আজ করে চুনো মাছ ধরেছে, দুপুরবেলা সুন্দর করে টক করেছে, ঝাল করেছে, আপনি এসে চমচম করে খাচ্ছেন। আপনি দোজখের টিকিট মাস্টার। আপনি যখন চমচম করে খাচ্ছিলেন জিজ্ঞাসাও করলেন কোথায় পেয়েছিস, বলছে ওই ছেলে চারটে সেগুন জাল ধরলিয়েছে, বলছে ভাই বিকালে যাবি, বলছে মাঝে মাঝে মারতে আসে, বলছে ফাঁকে ফাঁকে যাবি, ফাঁকে ফাঁকে যাবি, মাঝে মাঝে মারতে আসে, লুকে লুকে যাবি। ও কলিজার টুকরারা, এও জাহান্নামী, ওর বাপও জাহান্নামী, ওর মাও জাহান্নামী। ওই চুরি করা মাছ খাওয়াচ্ছে, লোকের ঠেলা খেয়ে লোকের পুকুর থেকে মাছ ধরে খাওয়াচ্ছে, শুধু ভাত খান। আল্লাহ জান্নাত থেকে গরুর গোশত দেবে আল্লাহর কসম, জান্নাতে রুটি দেবে আল্লাহর কসম, জান্নাতে পাখির গোশত দেবে আল্লাহর কসম, মধু দেবে আল্লাহর কসম। আমার আল্লাহ পাক এগুলো জান্নাতে মধুর নহর, দুধের নহর সারাবে না। পাখির গোশত, গরুর গোশত, মুরগির গোশত, সব গোশত ওয়ালা হাবি তৈরি বিম্মেস্টন পাখির গোশত দেবে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, তাই দুটো পায়ে ধরে বলি, চুরি করে মাল খাওয়াচ্ছে, শুধু ভাত খেয়ে জান্নাতে যাওয়া ভালো। একটা ভাঙন মাছ যদি 5 কেজি ভাঙন মাছ লাম মেরে রাত্রির উপরে ওঠে, কোনো একটা লোক নামাজি লোক হেঁটে আসছিল, ও কি ছেড়ে দেবে? হ্যাঁ, খুব কম লোক আসে, সঙ্গে সঙ্গে নাং ধরে যাবে, মানে লুঙ্গি খুলে চাপা দেবে, যে ধরে নে, জামাটা ছেড়ে দে, চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাঝখানটা কেউ দেখতি না, খোদা তুমি বিপদ থেকে বাঁচাও বলে বাড়ি গিয়ে রান্না করে খাচ্ছে, রাত্রির তাহাজ্জুদ পড়ে বলছে আল্লাহ তুমি তো দেখেছো আমি কি করিস, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ভাইরা আমার, বাবাদিরা, ক্ষমা হয়ে যাবে, কিন্তু ফের যদি চুরি করে খায় এইবার 12টা বাজাবে। সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, যারা চুরি করে খেয়েছেন, হারাম খেয়েছেন, উল্টোপাল্টা করেছেন, কে কি করেছেন কেউ না জানে, আমার আল্লাহ জানে রে। সরবেড়িয়ার বাজারে যে সমস্ত দোকানে সিসি খাটানো আছে, ওই দোকানের মাল জাল দোকানের সামনে মানুষ উল্টো পাল্টা কিন্তু খুব কম করে। কেন করে না? সিসি ক্যামেরায় ধরা পড়বে। এখন আমি এই জলসায় এসে আর 50,000 টাকালে ওখানে ফেলে দিয়েছি, দিয়ে আর এই ভার সঙ্গে যুক্তি করে ভার বাড়িতে একটা এলসিডি রেখে এসে আর ক্যামেরাটা এখানে লাগিয়ে দিয়েছেন, কেউ জানেন না আপনারা। এখন টাকা 3 জন তুলেছে, আমি দেখেছি সকালবেলা। আমি ওই 3 জনের ডেকে বলছি, বাবু তুমি কালকের এই সরবেড়িয়া ওই জলসায় গিয়েছিলে? তা বলছে এই মা খাগিদানি বলছে আমি মালঞ্চে ছিল। যে 3 জন লেছে সেই 3 জন সিসিতে আমি ধরে রেখেছি, আপনাদের কারুর ডাকিনি, ওই 3 জনের ডেকেছি। তাহলে মালঞ্চে ছিল? বলছে হ্যাঁ হুজুর, আসার কথা ছিল, তাই আসতে পারিনি, শ্বশুর বাড়ি ছিলাম। যাই তা তো বসো, চাটা খেয়ে যা। ওর খুব খুশি, আল্লাহ বেঁচে গেছি বলে, কিন্তু সিসি ধরে আসো জানে না। এইবারে আরেকজনে বলছি, ভাই তুই জল চেয়েছিস কালকে? বলছে না, মাতলি সাহেব বলেছিল, আর ওই মসজিদে চাঁচুলো নেই শুনি, সেই ভয় তারা আমি আসিনি। আচ্ছা ভালো, তা যাই হোক, তা তুমি বসো। আর বাকি আজ কজন? একজন। ওর বলছি ভাই তুই এসেছিলি? বলছে হুজুর আমি এসেছিলাম, আর টাকা 16,000 টাকা ভাগ পেয়েছি, এই টাকা ফিরে দিচ্ছি, আমার থানায় দেবেন না, আমার জেলে দেবেন না, আমাকে ক্ষমা করে দেন, মারবেন না। তা আমার মনটা এত নরম হয়ে গেছে, আমি তুই চল যা, তুই চল যা। মন নরম হয়ে যাবে না তো, এক কথাও শিকার হয়ে গেছে, যা। এবারে দুজনা চা খেয়ে আর এই যারা গ্রামের লাট্টাটি চালায়, বাড়ি মারে, শক্তিশালী ছেলে, ওদের জন 10 ডেকে চলে। এরা ভাবছে যে আমার তো ক্ষমা করে দিল, কিন্তু এদের ডাকলো কেন? এবার ডেকে এবারে এদের বলছে এটা কি বলতো? বলছি হুজুর এলসিডি হুজুর। তা বলছি এই দুজনকে? ও বাবা, আল্লাহর কসম, পাহাড়ের তলায়, সাগরের তলায়, বোটে, 4 তলায়, মাটির নিচে, সারা পৃথিবীর জমিনে, মাঠে, কুঁজির ভিতরে, জলকরের আলাতে, সব জায়গায় আল্লাহ সিসি বসানো আছে।
আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও জ্ঞানী ভাইরা, সমস্ত জায়গায় আল্লাহ সিসি বসানো আছে। যে যা করেছি আল্লাহর কসম, আমার আল্লাহ জানার পরে আমার আল্লাহ পাক প্রত্যেকদিন 5 বার করে ডাকছে, চলে আয়। চুরি করেছিস বল, জেনা করেছিস বল, গাঁজা খেয়েছিস বল। যদি না বলিস, মারির জন্য লোক ফিট করে রেখিস, আগুন জানার লোক ফিট করে রেখিস, আর মুসিবতের দিন সিসি ছেড়ে দেব, তুই নিজে দেখবি আর মাথা খারাপ হয়ে যাবে, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যদি 14 পুরি সব ডাকো, আল্লাহর সামনে সবরা করতে পারবে? এসে কেউ বলবে যে আল্লাহ ও যা করে ছেড়ে দেন, ছেড়ে দেন, ওর বংশ বাড়ি ছেড়ে দেন, কেউ বলতে পারবে? আল্লাহ বলছে কেউ পরিচয় দেবে না। ও কলিজার টুকরা ভাইয়েরা, আমরা যারা নামাজ পড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় বংশ, বিরাট জমি জায়গা, পাকা বাড়ি, যে যা করেছি আল্লাহর কসম আল্লাহ সিসিতে ধরা আছে। সাগরে নগরে, শহরে পাহাড়ে, পর্বতে, রাতে দিনে, 24 ঘন্টার ভিতরে এক জাররা থেকে জাররা পরিমাণ অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জীবনে হাফ সেকেন্ড সময়, হাফ সেকেন্ড, ওই যে ঘড়ির কাঁটা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এরম সেকেন্ড হয় না, ঠিকঠাক করে এর হাফ, অতটুকু পরিমাণ সময় যদি মাটির তলায় কুঁজিতে জল করে, আলারে 10 তলায়, যেখানে যে অন্যায় করেছেন আল্লাহর কসম কোরআন বলছে সেটাও লেখা আছে। তাহলে সবকিছু ধরা আছে কার সিসিতে? আল্লাহ সিসি। আমি সিসিতে ধরে রেখেছিলাম যে 3 জনের, সেই 3 জনের ডেকেছি, একজন স্বীকার করেছে, তার ক্ষমা করে দিয়েছি, আর 2 জন স্বীকার করেনি, ধুলো উড়ে যাবে না? যাবে না, ধুলো উড়বে তো। তো আল্লাহ মসজিদে প্রত্যেক দিন সবার ডাকে না, লোক বেশি বেশি ডাকে, জোরে বলে। যারা যাবে গিয়ে বলবে আল্লাহ মাছ চুরি করেছি আমি, ইট চুরি করেছি আমি, গাঁজা খেয়েছি আমি, মদ খেয়েছি আমি, আপনার সিসি সব ধরা আছে, কথা দিচ্ছি আর করবো না, ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাঁচিয়ে রেখেছি, বিশ্বাস করুন। তাহলে আমাদের মধ্যে 2 নম্বরই 3 নম্বরই লম্পট গাঁজাখোর চোর, শুধু মর বললি মরে যাবে। আমাদের মারার জন্য সেনা টেনা বোম বোম কিছু আল্লাহ তৈরি করতে হবে কি, যে এত লোক মারবো কি করে, বোম বোম তৈরি করছি, দেরি হচ্ছে, বন্দুকের গুলি তৈরি করতে হচ্ছে, রাইফেল তৈরি করতে হচ্ছে, কিচ্ছু না। আল্লাহ বলবে ওই উমুক গ্রামে, এটা কি গ্রাম গো, টেংরামারি, যে কটা মদ করে আসে মরে যাক, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে মরে যাবে। যে কটা নামাজ পড়ে না মরে যাক, সঙ্গে সঙ্গে মরে যাবে। তাহলে এইসব উল্টো পাল্টা লোকের বাঁচি থাকার একটাই কারণ, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও কলিজার টুকরারা, শয়তান আমাদের দুধকে দেবে বলে, জাহান্নামের টিকিট দেবে বলে, শয়তান আমাদের জাহান্নামে দেবে বলে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে, আপনার বান্দার মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, উল্টো পাল্টা করাবো, তাড়ি খাওয়াবো, সুদ খাওয়াবো, তারপর নামাজ পড়তে দেবো না, চিটিংবাজি করাবো, ইট চুরি করাবো, পাথর চুরি করাবো, মাছ চুরি করাবো, আর দোজখের টিকিট ধরিয়ে দেব। আল্লাহ বলছে ঠিক আছে। ও কি একদিন আমার কথা শুনবে না? ও কি একবার আমার কাছে আসবে না? শুধু এসে তোর নাম যখন বলবে আল্লাহ আমি করিনি, এই বেঈমানে আমার করিয়েছে, আমি আল্লাহ 90 বছর তোর মেহনত করে করে আমার বান্দার পাপের পাহাড় মাথায় চাপিয়ে দেওয়া স্বাদ 1 সেকেন্ডে মিটিয়ে দিয়ে আমি আমার বান্দার কুদরতি কোলে তুলে নেব। জোরে বলো। এই জন্য চোর বেঁচে রেখেছে, মদ করে বেঁচে রেখেছে, গাঁজা করে বেঁচে রেখেছে, হিরেন করে বেঁচে রেখেছে, ইট চোর, পাথর চোর, বালি চোর, সিমেন্ট চোর, উল্টো পাল্টা সবার বাঁচের একটাই কারণ, আমার আল্লাহ ক্ষমা করে দেব বলে। তাই সবার দুটো পায়ে ধরছি, যে যা করেছি আল্লাহ সিসি ধরা আছে। বাপ জানে না, মা জানে না, গ্রাম লোক জানে না, কেউ জানে না। ও কলিজার টুকরারা,
কেউ না জানলে আমার আল্লাহ জানে, কেউ না শুনলে আমার আল্লাহ শোনে। অনেক বেটা ছেলে আছে উল্টো পাল্টা কাজ করে, গোপন জায়গা চলে যায়, সেখানে বলছে সখিনা তুই আর আমি দুজনা, আর কেউ জানবে না, আর কেউ শুনবে না। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় শুনবে না রে মুকু, কোথায় জানবে না, আমি আল্লাহ তোর এত কাছে, এত নিকটে, কেউ না জানলে আমি জানি, কেউ না শুনলে আমি শুনি। আমি তোর এত কাছে, তোর ঘাড়ে যে মোটা শিরা আছে, শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না, কেন আল্লাহ শিশি তামাম পৃথিবীর অলিতে গলিতে আছে না নাই। এই জন্য ফাঁকি দিতে পারবেন না। চিটিংবাজি দুনিয়ায় চলবে, সে জায়গায় চিটিংবাজি চলবে না। সেখানে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় আমার আল্লাহ কথা বলাবে আর বিচার হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত।